শব্দে মুখরিত এই ছোট্ট গ্রামটি বর্ষা আসলে যেন নতুন রূপ নেয়। তবে মাঝে মাঝে এই বর্ষা হয়ে ওঠে অভিশাপের মতো। টানা বৃষ্টিতে নদী উপচে পড়ে, চারদিকে সৃষ্টি হয় ভয়াবহ বন্যা। মানুষজন তখন দিশেহারা হয়ে পড়ে। এই গ্রামেরই এক ছেলে ছিল, যার নাম ছিল সিয়াম। তার বয়স 15 বছর। সে ছিল খুবই দায়িত্বশীল, আল্লাহ ভীরু এবং মমতাবান। তার বাবা একজন কাঠ মিস্ত্রি। ছোটবেলা থেকেই সিয়াম বাবার সাথে বিভিন্ন জিনিস বানানো শিখেছে, আর মায়ের কাছে কোরআনের শিক্ষা ও দোয়া দরুদ পড়তে শিখেছে। এই বছর বর্ষা আসার আগে থেকেই গ্রামের মানুষ চিন্তিত ছিল। আবহাওয়া অফিস থেকে সতর্কবার্তা এসেছে, এবার বৃষ্টিপাত হবে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। সিয়াম প্রতিদিন ফজরের নামাজ পড়ে দোয়া করত, হে আল্লাহ, আমাদের রক্ষা করুন, সবার ঘর বাড়ি নিরাপদ রাখুন। বর্ষা শুরু হলে সবার অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে, অনেক লোক তাদের বাড়িঘর হারাবে, খাদ্য সংকট দেখা দেবে। আপনি আমাদের সাহায্য করুন আল্লাহ। এভাবেই সিয়াম আল্লাহর কাছে দোয়া করে। কিন্তু আল্লাহর পরীক্ষা তো হবেই। বৃষ্টি শুরু হয়ে গেল। প্রথম 2-1 দিন মানুষজন মজা করলো। বৃষ্টি, মেঘের গর্জন, ছোট বাচ্চারা বৃষ্টিতে ভিজে খেলাধুলা করলো। কিন্তু তারপর শুরু হলো টানা বৃষ্টি। নদী ফুলে ফেপে উঠল, খাল বিল উপচে পড়ল, চারিদিকে পানি আর পানি। 4-5 দিনের মাথায় পুরো গ্রাম পানির নিচে চলে গেল। অনেকের ঘর ভেঙে গেল। কেউ কেউ নিজের গবাদি পশুও বাঁচাতে পারল না। গ্রাম থেকে শহরের রাস্তাগুলো ডুবে গেছে। গ্রামের প্রাথমিক স্কুলটাকে সবাই শরণার্থী ক্যাম্প বানিয়েছে। সিয়ামের পরিবারও স্কুলে চলে এসেছে। কিন্তু সিয়াম চুপ করে বসে থাকতে পারল না। কিছু একটা করতে হবে। যারা বেশি কষ্টে আছে তাদের কাছে খাবার পৌঁছানো যাচ্ছে না, অসুস্থ মানুষদের চিকিৎসা দেওয়া যাচ্ছে না। নৌকা হাতে গোনা কয়েকটা মাত্র আছে। এখন আমি কি করব? চোখের সামনে গ্রামবাসীদের এই কষ্ট যে আমার সহ্য হচ্ছে না। তবে যাই হোক না কেন, আমাকে কিছু একটা করতে হবে। সিয়াম ছোটবেলা থেকে দেখছে তার বাবা বাঁশ দিয়ে নানান জিনিসপত্র বানান। হঠাৎ তার মাথায় এক নতুন আইডিয়া আসলো। আচ্ছা, যদি বাঁশ দিয়ে একটা অটো বানানো যায় যেটা পানি মাথায় রেখেই চলতে পারবে। আমি তো বুঝে উঠতে পারছি না যে কি করলে ভালো হবে, আর কি করলেই বা আমি আমার প্রতিবেশীদের সাহায্য করতে পারবো। হ্যাঁ, আমি এক কাজ করি, আমি বাবার কাছে যাই। তিনি নিশ্চয়ই আমাকে এই বিষয়ে সাহায্য করবেন এবং ভালো পরামর্শ দিবেন ইনশাআল্লাহ। বাবা, বাঁশ দিয়ে কি পানির মধ্যে চলার মতো কি কিছু বানানো যায়? হ্যাঁ, যদি ঠিকঠাক হিসাব করে বানানো যায় তবে বাঁশের ভেলা বানানো যায়। কিন্তু তুমি মনে হয় অন্য কিছু ভাবছো। হ্যাঁ বাবা, আমি ভেলা নয়, বরং বাঁশ দিয়ে এক ধরনের অটো বানাতে চাই, যার উপরে ছাউনি থাকবে, যেটা মানুষকে শুকনো রাখবে। সামনে লম্বা লাঠি থাকবে চালানোর জন্য, যেন মানুষদের এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া যায়। তুমি চমৎকার ভেবেছো বাবা, চেষ্টা করা যাক ইনশাআল্লাহ। সিয়াম, তার বাবা এবং আরো কয়েকজন মিলে কাজ করা শুরু করলো। তারা বাঁশ কাটলো, রশি বেঁধে বাঁশের কাঠামো বানালো, উপরে পাতার ছাউনি দিল। অটোতে 8-10 জন বসতে পারবে এমন ব্যবস্থাও করলো। সামনে লম্বা 2টি বাঁশের লাঠি দিয়ে ঠেলে চালানোর ব্যবস্থা করলো। অবশেষে তৈরি হলো সিয়ামের বাঁশের অটো। গ্রামের মানুষ অবাক হয়ে দেখলো এই অভিনব বাহন। পানি যেখানে 4 থেকে 5 ফুট, সেখানে দিব্যি চলতে পারছে সিয়ামের বাঁশের অটো। সিয়াম বন্যা কবলিত মানুষদের উদ্দেশ্যে বলল, আসুন, অসহায় মানুষদের সাহায্য করি। আল্লাহর রাস্তায় কাজ করলে তিনি বরকত দেবেন। সিয়ামের এই কাজে অনেকেই তার সাথে যোগ দিল। পরদিন থেকে সিয়াম তার অটো নিয়ে বেরিয়ে পড়ল। কেউ অসুস্থ হলে সে ডাক্তারের কাছে নিয়ে যায়, কারো ঘরে খাবার পৌঁছে দেয়, যাদের ঘর সম্পূর্ণ ডুবে গেছে তাদের স্কুলে নিয়ে আসে। বৃদ্ধ শিশু নারীরা সিয়ামের এই মানবিক কাজের জন্য দোয়া করে। একদিন যখন সে এক বৃদ্ধ দাদুকে অটোতে নিয়ে আসছিল, তখন দাদু তাকে বললেন, সিয়াম দাদু ভাই, তুমি যে কাজ করেছো এটা অনেক সওয়াবের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মানুষকে সাহায্য করো, আল্লাহ তোমাদের সাহায্য করবেন।
বৃদ্ধ লোকটির এমন কথা শুনে সিয়াম মনে মনে আল্লাহকে শুকরিয়া জানায়। এভাবেই দিন কাটছিল, কিন্তু সিয়ামের পরীক্ষাও কোনো অংশে কম ছিল না। একদিন প্রচন্ড স্রোতের মধ্যে আটকে গেল সেই বাঁশের অটো। আশেপাশে পানি বেড়ে গেল। সিয়ামের সাথে লোকজন ভয় পেতে শুরু করলো। সিয়াম তখন সবাইকে শান্ত করলো। আল্লাহ আমাদের রক্ষা করবেন, আমরা সকলে একসাথে দুরূদ পড়ি। সবাই মিলিত কণ্ঠে পড়তে লাগলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। তখন চোখের সামনে একটা শুকনো গাছের ডাল ভেসে আসলো। সিয়াম সেই গাছের ডাল দিয়ে ঠেলে ঠেলে অটোকে ধীরে ধীরে নিরাপদ স্থানে নিয়ে যায়। সিয়ামের এই কাজের কথা শহরের দাতব্য সংস্থাগুলোর কানে গিয়ে পৌঁছালো। তারা আসলো নূরপুরে। সিয়ামকে দেখিয়ে বলল, এই ছেলে আমাদের শেখালো কিভাবে সীমিত সম্পদ দিয়েও মানুষের উপকার করা যায়। সিয়ামের সাথে আমরাও আপনাদের সাথে আছি, এখন থেকে আমরাও আপনাদের সাহায্য করব। কালই আমি শহর থেকে বড় নৌকা, খাবার সামগ্রী এবং প্রয়োজনীয় ওষুধ পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। পরের দিন তারা আরো বড় বড় নৌকা পাঠালো, খাবার পাঠালো এবং তার সাথে ঔষধও পাঠালো। গ্রামের মানুষ স্বস্তি পেল। বেশ কিছুদিন পর বন্যা কমে গেল। মানুষ ঘরে ফিরে গেল। মসজিদে বিশেষ শুকরিয়া নামাজ পড়া হলো। ইমাম সাহেব খুতবায় বললেন, সিয়াম আমাদের শিক্ষা দিল কিভাবে বিপদের সময় ধৈর্য, বুদ্ধিমত্তা আর আল্লাহর উপর ভরসা রাখলে সব সমস্যার সমাধান পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সকল সৃষ্টির মধ্যে সর্বোত্তম হলো সেই ব্যক্তি যে মানুষের উপকার করে। সিয়াম তার বাঁশের অটোকে এবার রাখলো মসজিদের পাশের ঘরে, যেন ভবিষ্যতে আবার কোনো বিপদ এলে কাজে লাগে। সে আল্লাহর দরবারে বলল, হে আল্লাহ, আমাকে সব সময় মানুষের উপকার করার তৌফিক দিন। তো বন্ধুরা, আজকের গল্পটি থেকে আমরা কি শিখলাম? এটাই শিখলাম যে বিপদের সময়েও সাহস, বিশ্বাস ও বুদ্ধিমত্তা দিয়ে অনেক বড় কাজ করা যায়।